আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মনিরুজ্জামান আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমার কোম্পানিতেই একজন লোক ক্লিনারে চাকরি করে। লোকটা হিন্দু। তো ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। হঠাৎ ওনার সাথে দেখা, ওনার চেহারা মুখ চোখ শুকিয়ে গেছে, অন্যরকম দেখা যাচ্ছে। তা আমি নিজ আগ্রহে ওনাকে বললাম যে আপনি হঠাৎ এরকম কেন? আমার দিকে তাকিয়ে থেকে বলতেছে, ভাই আমার জন্ডিসের সমস্যা হয়েছিল, তো খুব মারাত্মক অবস্থা, এখন চিকিৎসা করে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। তা আমি বললাম, তো ভালো হলে ভালো। তা আমি তো জন্ডিসের চিকিৎসা করি, আপনি জানেন না? বলে, না ভাই, আমার বাড়িয়ালিরও এরকম সমস্যা, লিভার জন্ডিসের। ওনার চিকিৎসা আমার যে চিকিৎসা করছে সে করতে পারে নাই। তো আমি বলতেছি যে কেন? বলতেছে উনি শুধু জন্ডিসের চিকিৎসা করে, লিভার জন্ডিসের চিকিৎসা করে না। তা আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, যদি মনে চায় আমি চিকিৎসা দেই, চিকিৎসা নিলে নিতে পারবেন। বলতেছে কিরকম, কত টাকা লাগে? বললাম, ভাই আপনাকে তো আমি মৌখিক চিনাচিনি, টাকা পয়সা পরের সাবজেক্ট। আপনি আগে দেখেন, নেন, 3 দিন ওষুধ খেলে ভালো মন্দ রেজাল্ট বুঝতে পারবেন, এরপরে অন্য বিষয়। তো উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি বিকালে আজকে আইসেন, আমি লেবু নিয়ে আসবো। তো বিকালবেলা ওনার কথা অনুযায়ী ওখানে গেলাম। তো উনি লেবুটা আনে নাই, আমাকে বলতেছে, ভাই ভুলে গেছি, আচ্ছা কালকে আপনি একটু আইসেন। তো পরের দিন ওনার কথা মতোই সবাই যখন 5টা বাজে বাহিরে চলে যায়, তখন 10 মিনিটের মতো আমরা একটু টিফিনের মতো সময় পাই। তো ওনার ওখানে গেলাম। উনি বলতেছে, আজকেও তো ভাই মনে নাই। আমি বলতেছি, এটা কেমন কথা? আমি সমস্যা আপনার, আপনার মনে থাকবে না এটা কোনো কথা? আমি আপনার পরিচিত লোক দেখে আমি আপনার কাছে 2বার আসলাম, এটা আসলে বিষয়টা ঠিক হলো না। আমি একটু রাগান্বিত হয়ে এই কথা বললাম। এরপর বলতেছে, কালকে আইসেন। আমি বলতেছি, এত তো আমার না, আপনার সমস্যা, আপনার আগ্রহ থাকতে হবে বেশি। আপনি আমার নাম্বার রেখে দেন, প্রয়োজন হলে ফোন দিবেন, তাহলে আমার ওইখানে যাবেন। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিলাম। পরের দিন উনি আসছে, আসার পরে 4টা লেবু নিয়ে আসছে। আমি বলতেছি, 4টা কেন লেবু? বড় বলতেছে যে আসলে কয়টা লাগে আমি তো জানি না। আমি বলছি 5টা। বলতেছে, আমার বাড়িয়ালির জন্য না, আগে আমার বাচ্চা দুইটার খুব সিরিয়াস অবস্থা, তারা বমি করে, মাথা ব্যথা, খাইতে পারতেছে না, তাদের জন্য দেন। দুজনের জন্য দুইটা দুইটা করে দেন, আমি আবার কালকের দিন পরে আবার লেবু নিয়ে আসবো। তো ঠিক আছে, দিলাম পরে। তো বাচ্চা দুইটার নাম পরশ আর একটার নাম পরম। এই দুইজনকে আমি দিলাম রুকিয়া করে। তো আলহামদুলিল্লাহ 2 দিন পর ওনার নাম্বার আমার কাছে নেই, কিন্তু আমার নাম্বার ওনার কাছে আছে। উনি ফোন দিয়েছে, আমার ফোনটা বন্ধ ছিল। আমার এখানে কয়েকবার এসে ঘুরে গেছে। তো আমাকে অন্য আর একটা লোক খবর দিল যে আপনার কাছে একজন লোক অনেকবার আসছে, এরকম এরকম তার সমস্যা, তো একটু আপনি দেখেন। তো আমি গেলাম ওখানে, যাওয়ার পরে শুনলাম যে ওনার 6টায় ছুটি হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে গেছি, 7টার বেশি বাজে তখন তাই। তো যাই হোক, তার পরের দিন আমিও ওনার ওখানে গেলাম। বলতেছে যে, ভাই আপনাকে খুঁজতে খুঁজতে কালকে বিরক্ত হয়ে গেছি, লেবুগুলো ফেলে রেখে চলে গেছি। আমি বললাম, ভাই আসলে আমার খেয়াল ছিল না। তা আমি যে লেবু পড়া দিয়েছি, এতে কি কোনো উপকৃত বোঝা গেছে? বলতেছে, 2 দিন খাওয়ার পরে ওদের বমি ভাবটা চলে গেছে। আমি বললাম, ঠিক আছে, আমি পরে দিচ্ছি, আপনি খাওয়ান, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো তাদেরকে চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা এখন সম্পূর্ণ সুস্থ। এই যে একটা বিষয়, যে আমি আসলে অনেক সময় দেখা যায় আমি আগ্রহ করি, কিন্তু যে রুগী তার আগ্রহ থাকে না। এটা কেমন কথা ভাই? আসলে আপনার প্রবলেম, আপনাকেই আগ্রহ করতে হবে। আমি তো বলতে পারি, হ্যাঁ আমার কাছে না নেন, আপনি আরেক জায়গায় চিকিৎসা নেন। কিন্তু বিষয়টা হচ্ছে এমন না যে আমি আপনাকে, এটা তো আমি অনেক বড় অঙ্কের কোনো অ্যামাউন্ট নিচ্ছি না, হাদিয়া স্বরূপ কিছু টাকা নিচ্ছি। আবার যে না দিচ্ছে তার কাছে ওই রকম জোর করে চাওয়া হচ্ছে না। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ভালো করুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।